is Shrujana. Welcome to my channel Shrujana's Place. Okay, good morning. It's 14th March. We are going to Arunachal Pradesh. রাতে এক্সাইটমেন্টে ঘুম হয়নি অ্যাজ ইউজুয়াল, আর উঠেও পড়েছি তাড়াতাড়ি কারণ আমাদের 11:45 এ চেক ইন। আমরা বাড়ি থেকে তাড়াতাড়ি একটু বেরোবো ওই 8:30 নাগাদ। And we are heading to Itanagar. We will stay in Itanagar first, then we will move to other places afterward. So সব রেডি করে নিয়ে দেখা হচ্ছে। So আমি রেডি। Here is my full look. এটার গেট রেডি উইথ মি ভিডিওটা তোমরা শর্টসে পেয়ে যাবে। 8:30 বাজে আমাদের গাড়ি চলে আসে আর আমরাও রওনা হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ হোলির দিন বলে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই। এয়ারপোর্টে পৌঁছে দাদু দিদাকে টাটা করে দিই। ওরা আমাদের সি অফ করতে এসেছিল। 5-10 মিনিটের মধ্যে রতন কাকুরাও চলে আসে। যারা আমার সিকিম ব্লগ দেখেছো তারা তো চেনোই রতন কাকুদের, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি রতন কাকু হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। আমাদের সঙ্গে আরেক আঙ্কেল আন্টিও যাবেন, বাট ওনারা আগে এসে চেক ইন কমপ্লিট করে নিয়েছেন, তাই ওনাদের সঙ্গে আমাদের এখনো দেখা হয়নি। তারপর আমরাও চেক ইন কমপ্লিট করে নিলাম। ফলে 11টা বাজে আমাদের চেক ইন কমপ্লিট। আমাদের 12:45 এ ফ্লাইট। ইটানাগারে যখন ফ্লাইট ল্যান্ড করে এখানে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির কারণে এখানে ওয়েদার বেশ ঠান্ডা। ইটানাগরে নেবে এত ঠান্ডা এখানে হাওয়া দিচ্ছে, মার আমি কান মাথা চাপা দিয়ে নিয়েছি। আমরা আমাদের গেস্ট হাউসে পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে 40 মিনিটস মতো টাইম লাগলো এখানে পৌঁছতে। লোসার উৎসব চলছে। এই উৎসবের জন্য এগুলো এইভাবে সাজানো, এগুলো এরা পুজো করে। এবার আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এটা হলো আমাদের রুম। আমরা আজকে নাইটটাই এখানে স্টে করব, কাল সকালে আমরা রওনা হব ভালুকপং। আর এই গেস্ট হাউসের ডিটেলস আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। ঠান্ডা বেশ ভালোই লাগছে, জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু হোলি সেই জন্য এখানে কোনো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট নেই। আমরা যাচ্ছি সামনে একটা রেস্টুরেন্টে, তো চলো যাওয়া যাক। তো যেমন বলেছিলাম এখানে লোসার উৎসব হচ্ছে। লোসার উৎসবের উপলক্ষে এখানে প্রোগ্রাম চলছে আমাদের গেস্ট হাউসের একদম পাশেই। আর ইটানাগারে আমাদের গেস্ট হাউসের পাশেই আছে গোম্পা মনস্ট্রি। তো আমরা আগে সেখানেই চলে এসেছি। মনস্ট্রিটা ভীষণই সুন্দর, চারিদিকে ফুল গাছে ভর্তি, আর ফুল গাছ দেখলে আমি ফটো ভিডিও করা স্টার্ট করে দিই। আর মনস্ট্রি থেকে ইটানাগর শহরের ভিউটাও অপূর্ব লাগছে। চলো তোমাদের একবার পুরো মনস্ট্রিটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দেন পেট পুজোর জন্য আমরা চলে এলাম মনস্ট্রির পাশেই একটা রেস্টুরেন্টে। এখানের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আমি নিয়েছিলাম চিকেন মোমো আর মা নিয়েছিল ভেজ চাউ। এখানের খাবারগুলো ভীষণই টেস্টি ছিল। ইনফ্যাক্ট আমাদের সবারই খাবারগুলোর টেস্ট ভীষণ ভালো লেগেছে। যদি কেউ ইটানাগর বেড়াতে আসো অবশ্যই একবার এই রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করো, হাইলি রিকমেন্ডেড। খাওয়া দাওয়া সেরে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে। আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো, খুব মজা হলো, খুব ভালো লাগে। চলো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো, গুড মর্নিং ফ্রম ইটানাগর। কাল রাত 10টা থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, স্টিল নাও বৃষ্টি হয়ে যাচ্ছে। ওয়েদার ভীষণ খারাপ। ওয়েদারটা দেখো জাস্ট, বৃষ্টিটা সবে একটু ধরেছে। এই বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব ভালুকপং। আর ভালুকপং যাওয়ার পথে কিছু সাইটসিনও আমরা ভিজিট করব। তো এখন 8:30 বাজছে, 9টা নাগাদ আমাদের গাড়ি আসবে। আমরা সবাই এখন গাড়ির জন্য ওয়েট করছি। তো আমাদের গাড়ি চলে এসছে, এখন লাগেজ প্যাকিং চলছে। এবার আমরা ইটানাগরকে টাটা বাই বাই করে রওনা দিলাম ভালুকপং। ভেবেছিলাম ইটানাগরকে টাটা করে চললাম, বাট না, আমাদের গেস্ট হাউস থেকে একটু এগোতেই আছে এখানে ইটানাগর স্টেট মিউজিয়াম। তো চলো মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাই। এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের ট্রাইব ক্লাসিফিকেশন। সবকটা ট্রাইব আমি ক্যাপচার করিনি, কারণ ভিডিও লেন্দি হলে তোমাদেরও দেখতে বোর লাগবে। যেগুলো ক্যাপচার করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি।
ইটানগর মিউজিয়াম ঘুরে নিয়ে এবার আমরা চলে এসেছি ইটা ফোর্ট। আর এখানে আসতে ওয়েদারও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখানে চারপাশটা ভীষণই শান্ত নিরিবিলি আর ভিউগুলোও খুব সুন্দর। এখানে আমরা ছাড়া আর কোনো ভিজিটার্স নেই। ইটা ফোর্ট ঘুরে নিয়ে এবার আমরা ফাইনালি রওনা হচ্ছি ভালুকপং। আসাম দিয়ে ভালুকপং যাচ্ছিলাম আমরা। এখন আসামের একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি, সবাই লাঞ্চ করতে। আমি আর লাঞ্চ করতে যাইনি, আমার ভালো লাগছে না। আমি এই লিটিল হার্ট আর এই ভুজিয়া এগুলোই আমি খাবো। ব্যাগটা খুব সুন্দর রে, অনলাইনে কিনেছিস? না না, অফলাইন। কোথায় কিনেছিস? তোদের ওখানে? তো সবাই লাঞ্চ করে চলে এসছে। চলো তোমাদের সঙ্গে ভালুকপংয়ে গিয়ে একদম দেখা হচ্ছে। আমরা ভালুকপংয়ের হোটেলে চলে এসেছি। এখানে চারিপাশটা ভীষণই সুন্দর। আর এখানে আমরা স্টে করবো ভালুকপংয়ের জনপ্রিয় হোটেল মন্ডল ভেঙে। আমাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই চলো। আমি যতদূর জানি এই হোটেলে কিন্তু আগে থাকতে রুম বুক করে আসতে হয়। হঠাৎ করে এলে এখানে কিন্তু রুম ফাঁকা পাওয়া যায় না। আমরা যখন এখানে এসেছিলাম তখন একটা টুরিস্ট পার্টিও এসেছিল। রুম ফাঁকা না থাকায় তারা কিন্তু ফেরত চলে গেল। এটা আমাদের হোটেল। আজকের দিনটা আমরা এখানেই স্টে করব। রতন কাকু আর সোনাই এখানে হোটেলের কিছু ফর্মালিটিস সেরে নিচ্ছে। আর আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এই যে আমাদের রুমটা খুব সুন্দর, যথেষ্ট বড়। রুমের সাথেই আছে একটা বারান্দা, যেটা থেকে ভিউটা বেশ সুন্দর। রুম দেখে নিয়ে এবার আমরা চলে এসেছি হোটেলের বারান্দাতে। এখানে জিরো কোক আছে না রে? বারান্দা থেকে কামেং নদী আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য সবটা মিলিয়ে জায়গাটা জাস্ট অপূর্ব লাগছে। এখন বাজে 8টা। আজকে আমরা ভালুকপংকে টাটা করে রওনা দেবো দিরাংয়ের উদ্দেশ্যে। আর আজকে যাওয়ার পথে যে জায়গাগুলো ভিজিট করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রথমে চলে এসেছি টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে। এখানে এন্ট্রি ফি পার হেড 10 টাকা করে। এবার আমরা যাচ্ছি অর্কিড হাউসের দিকে। দারুণ দারুণ সব অর্কিড আছে এখানে, আর তার সাথে আছে বেশ কিছু পিস লিলিও। সবাই হাতে ফোন নিয়ে অর্কিডের সৌন্দর্য ক্যাপচার করছে। অর্কিড দেখে নিয়ে এবার আমরা চলে যাচ্ছি রিভার ভিউ পয়েন্টের দিকে। ও আচ্ছা, রিভার ভিউ। অর্কিড হাউস ঘোরার পর কিছুটা রাস্তা যেতে ওয়েদার আবার ভীষণ রকম খারাপ হয়ে যায়। যাওয়ার পথে রাস্তার উপরেই সুন্দর ঝর্ণাটা পড়ে। বৃষ্টির কারণে সবাই আর গাড়ি থেকে নামেনি। সোনাই এখানে সেলফি তুলছে ঝর্ণার সাথে। এখানে পাহাড়গুলো দেখছে, এগুলো তারের জাল দিয়ে দিয়েছে, কারণ এই জায়গাগুলো ধসপ্রবণ। আর তারের জাল দেওয়ার কাজ এখনো চলছে, সেই জন্য আমাদের গাড়ি নিয়ে আরো বেশ কিছু গাড়ি আটকে রেখেছিল কিছুক্ষণ। এরপর আমরা চলে এলাম জামিরি ব্রিজে। এখানে লেখাই আছে উইক ব্রিজ, 10 জনের বেশি অ্যালাউড না, বাট স্টিল এখানে ব্রিজে 20-30 জনের বেশি মানুষ ছিল, তাই আমরা একটু ওয়েট করে গেলাম। এই জামেরি পয়েন্টে প্রচুর কমলালেবু গাছ আছে।
এখন অফ সিজন বলে গাছে খুব বেশি লেবু নেই, তাও গাছে বেশ ছোট ছোট অনেকই লেবু হয়ে আছে। জামেরি পয়েন্ট ঘুরে দেন আমরা রওনা হলাম দিরাং। এটা বমডিলা, এইটা হ্যাঁ এইটা হয়ে তারপর নিচে নামবো দিরাং। এখন 3টে বাজে, আমরা দিরাঙের হোমস্টেতে পৌঁছালাম। আমাদের আগে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে রুমে যাব। এই হোমস্টের নাম হচ্ছে রিভার ভিউ হোমস্টে। একদমই অ্যাপ্রোপ্রিয়েট নাম, বিকজ এখান থেকে রিভার ভিউটা সত্যিই অসাধারণ। এটা হচ্ছে হোমস্টে ডাইনিং এরিয়া, এখান থেকেও তোমরা রিভার ভিউ দেখতে দেখতে খাবার খেতে পারবে। এবার চলো তোমাদের নিয়ে যাই ছাদে। দিরাঙেও কিন্তু জব্বর ঠান্ডা, আর তার সাথে নদীর হাওয়া। এখন এখানে টেম্পারেচার 12 ডিগ্রি, রাতে এটা আরো কমবে। দিরাঙে কিন্তু ওয়েদার বেশ ভালো, পুরো রোদ্দুর ঝলমলে। ফাইনালি আমরা রোদের দেখা পেলাম। আর এই হচ্ছে আমাদের রুম। এই রুম থেকেও তোমরা পেয়ে যাবে রিভার ভিউ। এখানে সব রুম থেকে কিন্তু রিভার ভিউ পাবে না, দুটো রুম থেকে রিভার ভিউ পাওয়া যায়। তবে এই রিভার ভিউ চক্করে রাতে নদীর আওয়াজে ঘুমটা কিরকম হবে সেটা আর বললাম না। আর এটা হচ্ছে হোমস্টে সিটিং এরিয়া, এখান থেকেও পেয়ে যাবে তোমরা রিভার ভিউ। ইনফ্যাক্ট এখানে তোমরা বাথরুম থেকেও রিভার ভিউ পেয়ে যাবে। আমরা এখন চলে এসেছি দিরাঙের মার্কেটে। আমরা আগে একটু মোমো খাবো। আমার মা চিকেন খায় না, তাই অনেক খোঁজাখুঁজির পর অ্যাট লাস্ট একটা ভেজ মোমোর দোকান আমরা পেলাম। এখানে সব দোকানে চিকেন মোমোই পাওয়া যাচ্ছিল। তারপর আমরা ভেজ মোমোটা সবাই মিলে দারুণ এনজয় করলাম। জিনিসটা রিপিট করতে ইচ্ছা করে যাবে, ভালো লাগে। দেন খাওয়া দাওয়া সেরে চলে এলাম কেনাকাটা করতে। এখন ডিনারের জন্য আমরা চলে এসেছি আমাদের হোমস্টে ডাইনিং এরিয়াতে। এসে দেখি রতন কাকু এখানে ভিডিও করছে। ডাইনিং এরিয়াটা সত্যিই খুব সুন্দর। হোমস্টে হলেও এখানে কিন্তু খাওয়া দাওয়ার পেমেন্টটা আলাদা, আর খাবারের প্রাইস বেশ কস্টলি। 2 পিস ডিম দিয়ে এগ কারি নিয়েছে 250 টাকা, আর ভাত নিয়েছে 1 প্লেট 100 টাকা। ভাতের কোয়ান্টিটিটা অনেকটাই ছিল। তো এই দিয়ে আজকে আমরা ডিনার সারলাম। তাহলে চলো আজকের মতো টাটা, কাল সকালে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। একটা সুন্দর রোদ ঝলমলে সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টে সিটিং এরিয়াতে। সুন্দর ওয়েদারে আজকে আমরা ভিজিট করব ম্যান্ডেলা, দিরাং মনস্ট্রি এন্ড সাংতি ভ্যালি। এখন 7:30 বাজছে, আমরা একটু তাড়াতাড়ি বেরোবো। তাহলে চলো যাওয়া যাক। এখন 9টা বাজে, আমরা এই মান্ডালা পৌঁছালাম। মানে দূর দূরান্তে আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই, শুধু এই কুকুরটা আছে এখানে রোদ পোহাচ্ছে। আর মান্ডালার এখন টেম্পারেচার 7 ডিগ্রি। যারা একদম ভিড়ভাট্টা পছন্দ করো না, নিরিবিলি নির্জন জায়গায় যেতে প্রেফার করো, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারো। দেখতেই পেলে এখানে আমরা ছাড়া আর কোনো টুরিস্ট আসেইনি। এই জায়গাটা সেরকম ভাবে এখনো প্রচার হয়নি। কিছু কিছু ব্লগে তোমরা এই জায়গাটা দেখতে পাবে। ম্যাক্সিমামই অরুণাচল প্রদেশ এলে ম্যান্ডেলা ভিজিট করে না। এই জায়গাটা ভীষণই সুন্দর। অরুণাচল এলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করো। মান্ডালা ঘুরে নিয়ে ফিরছিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর এখানে আমরা একটু গাড়ি দাঁড় করাই ফটো তোলার জন্য। এখানে রাস্তাটা পুরো ছবির মতো লাগছে, আর এখান থেকে মান্ডালাটাও একদম ছোট্ট দেখা যাচ্ছে। মান্ডালা ঘুরে নিয়ে এবার আমরা দিরাং মনস্ট্রির দিকে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার উপরে এই সুন্দর ঝর্ণাটা দেখে আমি আবার গাড়ি থেকে নেমে পড়ি। এবার আমরা চলে এসেছি দিরাং মনস্ট্রি। সে ভিউটা জাস্ট অপূর্ব। চলো ভিতরে যাওয়া যাক। এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, অনেক ফটো ভিডিও করে নিয়েছি। এবার চলো তোমাদের মনস্ট্রির ভিতরটা ঘুরিয়ে দেখাই। এবার আমরা চলে যাচ্ছি সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি চলে এসেছি, জাস্ট ভিউটা দেখো।
সাংতে ভ্যালি ঘুরে নিয়ে এবার আমরা হোমস্টের দিকে ব্যাক করছি। এখন 3টে বাজছে, আমরা এই হোমস্টেতে ফিরলাম। এবার আমরা লাঞ্চ সারবো। কাল আমরা দিরাংকে টাটা বাই বাই করে চলে যাব তাওয়াং। এই ব্লগটার লেন্দি না করে এখানেই শেষ করছি। উইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই, টেক কেয়ার।